ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি সাদা সিধা মানুষ ছিলেন, পেঁচ গোছ ছিল না। আল্লাহ ওয়ালারা একটু সাদা সিধাই হয় বেশ। মধুপুরের পিসাবরা দেখেন না, হ্যাঁ, মনে হয় একেবারে কিছুই বোঝে না, তাই না? একেবারে সহজ সরল মানুষ, সাদা সিধা মানুষ। তো ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি একজন সাদা সিধা আল্লাহওয়ালা মানুষ, দিলের ভিতরে কোনো কপটতা নাই, জবানেও যা দিলেও তা, মুখেও যা বলে অন্তরও তাই রাখে। আমাদের হালাত হলো মুখে বলি একটা, জবানে বলি একটা, অন্তরে রাখি আরেকটা, ঠিক না ব্যাঠিক জোরে কন? এটা তো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি একবার তার একটা ভীষণ জরুরত দেখা দিল, একটা প্রয়োজন দেখা দিল, কিছু অর্থ দরকার, কিছু টাকা দরকার, রুপি দরকার। ভারত আলাদা তো রুপি কয়। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি বড় একটা কাজের হাত দিয়েছেন, তাও দুনিয়ামুখী কাজ না, আখেরাতমুখী কাজ। একদিন তাহাজ্জুদের নামাজ পড়া ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়া কাঁদতেছে। সিজদায় পড়া কান্দে আর কয়, আল্লাহ আমার 3 লাখ রুপিয়া দরকার। কয় লাখ? আখেরাত চাইছে না দুনিয়া চাইছে? দুনিয়া চাইছে। কি চাইছে বুঝবেন কথাটা? অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। উনি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। বলেন তাহাজ্জুদের সময় কি হয়? ওই সময় অন্যান্য টাইমে আমরা আল্লাহরে খুঁজি, আল্লাহ কোথায় আছো, আমার এটা দাও ওটা দাও। আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ বান্দারে খুঁজতে থাকে। কয় এই কার কি লাগবো বল, কার কি লাগবো এসা বল। আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আসনি গুনাহগার ক্ষমা চাবি, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিম মুস্তারজিকিন ফারজুক আলা, আসনি কোন রিজিকের অভাবী আমার কাছে রিজিক চাবি, আমি আল্লাহ তারে রিজিক দিয়া দিব। আসনি কোন অসুস্থ রোগী, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, তারে শেফা দিয়া দিব। আপনারা এত জায়গায় দৌড়ান কেন? যখন অসুস্থ হয়ে যান গভীর রাত্রে উঠবেন, তাহাজ্জুদের টাইমে উঠবেন, ওই সময় দোয়া করবেন। আমি আশাবাদী একদিন এক একটা সমস্যা নিয়ে তাহাজ্জুদে উঠবেন আর রবের কাছে বলবেন, যদি ওই সমস্যার সমাধান না হয় আর জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়বেন না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। বিকদরিকাদ্দিন তুকতাসাবুল মালি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। নবীরা তাহাজ্জুদ মিস করতেন না, ওলিরা তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ ওলি হইতে পারে নাই। সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি সাদা দিলওয়ালা মানুষ, ডাইরেক্ট কোনো ভেজাল ঠেজাল নাই। দরকার টাকা, মানুষের কাছে হাত পাতে নাই, চেয়ারম্যানরে বলে নাই দেন, মেম্বারের কাছে চায় নাই, চাইছে জায়গা মতোই। চাইছে কি? জায়গা মতোই চাইছে। আল্লাহ আমার 3 লাখ রুপিয়া দরকার, আমার 3 লাখ রুপিয়া দাও, 3 লাখ টাকা লাগবো, দাও আমারে। চায়া ঠায়া সারা রাত আল্লাহর বান্দা দোয়া করে। দোয়া শেষ কইরা তাহাজ্জুদের নামাজ পড়া ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি ওই যায় নামাজের মধ্যেই একটু কাত হয়ে রয়েছে। ঝিমুনি আসছে তো ওখানে একটু কাত হয়ে গেছে। ওই ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে আল্লাহ তার স্বপ্ন দেখাইতেছে, হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ দেখায় দেয়। আল্লাহু আকবার হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহওয়ালা তো তারাই যাদের সাথে সম্পর্ক হয় কার? আল্লাহ। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে, ওনার হিসাব হয়ে গেছে, ডান হাতে আমলনামা পাইছে। আল্লাহ কয় যাও জান্নাতে চলে যাও। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। কোথায় ঢুকতেছে? জান্নাতে। জান্নাতের গেটের কাছে গেছে, যা দেখে খাজনে জান্নাত, জান্নাতের প্রহরী দারোয়ান দাঁড়ায় রয়েছে। দারোয়ান রে জিজ্ঞাসা করে, এই আমি ইয়াকুব নানতবীর জান্নাত কোনটা? কয় এইটা, এই যে এইটাই আপনার জান্নাত। কয় তাহলে গেট খুলে দাও, ভিতরে ঢুকবো। কয় এখনো সময় হয় নাই, আপনার মরণ হয় না, এটা আপনার জান্নাত। যেদিন মরবেন ওই দিন গেট খুলে দেওয়া হবে। এই চিরসুখের জান্নাতে আপনি অনন্ত অসীমকাল থাকবেন। কেউ আপনার ঘুম ভাঙাতে আসবে না, কেউ আপনাকে বের করতে আসবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এটা আপনার জান্নাত, এখন না, পরে আইসেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই।
ইয়াকুব নানতবিদের দেখা লোভ লেগে গেছে। জান্নাত দেখা কি লাগছে? লোভ লাগছে। কারো দুনিয়ার প্রতি লোভ লাগে, কারো জান্নাতের প্রতি কি লাগে? লোভ লাগে। এই জন্য দেখবেন এই মজলিসের মধ্যে 5 মাইল 7 মাইল দূর থেকেও মানুষ বয়ান শুনতে আসছে। কথা কয় না খা। আবার বাড়ির কাছে এই 3 বাড়ি 300 গজ 200 গজ 400 গজ পাশেই তার বাড়ি, ওই মগায় এখন বৈশা বৈশা টিভি দেখতেছে। কপাল লাগে মিয়া, কপাল, ভাগ্য লাগে, নসিব লাগে। অনেকে পায় হাইটা, ভাড়া নাই, দূর থেকে এখানে যায় ওখানে যায়, খালি বয়ান শুনতেই আছে। তার মানে এর আখেরাতের লোভ লেগে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এদের জন্যই তো আল্লাহ জান্নাতটাকে সহজ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াকুব নানতবির জান্নাত দেখা কি লাগছে? লোভ লাগছে, ঢুকতে মনে চায়। কয় ঠিক আছে ঢুকতে দিবা না, একটু দেখতে দাও। দেখতে তো আর কি নাই, নিষেধ নাই। জান্নাতের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখে, মাঝে মাঝে জানালা খোলা, ভিতরে দেখা মন চায় একটা উড়াল মেরে ঢুকা পড়ি, এত সুন্দর খোদার জান্নাত, এত সুন্দর দেখা তার দিলটা উড়াল মেরে ঢুকতে মনে চায়। হঠাৎ ঘুরে ঘুরে দেখে, দেখার পরে তার আনন্দে আত্মহারা হয়ে যায়। হঠাৎ জান্নাতের একটা জায়গায় গিয়ে দেখে ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে, ওই জায়গার মধ্যে কোনো আলো নাই। পুরা জান্নাতটা তো ঝলমলে, এত সুন্দর, কিন্তু একটা জান্নাতের একটা অংশে গিয়ে দেখে কেন কোনো বাতি নাই, কোনো আলো নাই, ওই জায়গাটা পছন্দ হয় না। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, জান্নাতের প্রহরী কই রে, আয় আয়। ঘটনাটা কি বুঝলাম না। আপনারা বলেন, এই যে আপনারা একটা ভবন করছেন, সব জায়গায় ভালো, একটা জায়গায় যদি একটু ফোকলা থাকে দেখতে ভালো লাগবো নি? যে দেখবই কইব, কমিটির লোকরে কইব, ইউনুস ভাইরে কইব, ইউনুস ভাই আসেনি এখানে, বেচারা তো অনেক মেহনত করে না। ইউনুস ভাইরে ডাক ডাক কইব, ভাই সব ভালো করছেন, এই জায়গাটা কেন এমন রাখছেন? এই জায়গাটা ঠিক করে আন লাগলে আমি 10,000 দিই মনে। কথা কয় না কি? বলবো না? বলবো না? বলবে, সবাই বলবে। ইয়াকুব নানতবী ডাক দিয়া বলেন, ও জান্নাতের প্রহরী, পুরা জান্নাতটা এত সুন্দর, কিন্তু এই জায়গায় কেন অন্ধকার? এই জায়গায় কেন আলো নাই? এই জায়গার অবস্থা এমন কেন? ওই ইয়াকুব নানতবীর কথা শুই না জান্নাতের খাজেন দারোয়ান ডাক দিয়া বলে, ভাই আপনি জানেন না এই জান্নাতের মালিক হলো ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি। ইয়াকুব নানতবীর জান্নাতটা ঝলমলে ছিল, পুরা ঝলমলে ছিল। এই জান্নাতের ভিতরে কোথাও কোনো খুঁত ছিল না। কিন্তু গত রাত্রে ইয়াকুব নানতবী আল্লাহর কাছে 3 লক্ষ রুপিয়া চাইছে। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে একটা মুক্তা লাগানো ছিল, জান্নাতি মুক্তা। ওই জান্নাতি মুক্তাটা খুইলা ইয়াকুব নানতবীর জন্য বরাদ্দ দিয়া দিছে, দুনিয়ায় তারে দিয়া দিবে। ইয়াকুব নানতবী চিৎকার মারা কান্না আরম্ভ করে দিছে, আল্লাহ আখিরাত ক্ষতিগ্রস্ত কইরা আমি দুনিয়া চাই না। আল্লাহ গো, আখিরাত ক্ষতিগ্রস্ত হোক, এইভাবে আমি দুনিয়া চাই না। এই জন্য আল্লাহরে বলা দরকার, আল্লাহ আমার আখিরাত ক্ষতি কইরা আমার দুনিয়া লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার সন্তানও লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার জমিও লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার ঘর দরজা লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার চেয়ারম্যানই লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার মেম্বারই লাগবে না, আখিরাত ক্ষতি কইরা আমার ব্যবসা লাগবে না। যেই ব্যবসা আমার আখিরাত ক্ষতি করে, যেই ব্যবসা আমার নামাজ পড়তে দেয় না, যেই চেয়ারম্যানই আমার হালাল খাইতে দেয় না, যেই মেম্বারই আমার জান্নাতের পথে চলতে দেয় না, এমন পাক দুনিয়া আমার দরকার নাই, আমি লাথি মেরে ফালায়া যাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। এই জন্য আমার বাবা, এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে দুনিয়ার মহব্বত করলো সে আখিরাতে ক্ষতিগ্রস্ত করে ফেললো। নবীর কথা মিথ্যা না। এক হাতে কিন্তু মাছ 2টা ধরা যায় না। দুনিয়ারে ধরলে আখিরাত দুর্বল হয়ে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে দুনিয়া ধরলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি চাইলেন আল্লাহ আমার এটা দাও, আল্লাহ ছেলেটারা জাপান নিয়ে দাও, নিয়ে দিবে, ঠিক আছে, কোটি কোটি টাকা পাবেন, কিন্তু জান্নাতের পথ পাবেন কিনা আমি জানি না।
বেজার হয়েন না, আমার কথায় কষ্ট নিয়েন না বাবা। আল্লাহরে বলা দরকার, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ দিবা, আখিরাতেও কল্যাণ দিবা। আখিরাতরে ক্ষতি কইরা আমারে দুনিয়া দিও না। আখিরাত বরবাদ কইরা যেমন দুনিয়া দিছে আল্লাহ ফেরাউন রে, আখিরাত বরবাদ কইরা দুনিয়া দিছে আল্লাহ নমরুদ রে, আখিরাত বরবাদ কইরা দুনিয়া দিছে আল্লাহ সাদ্দাদ রে, আখিরাত বরবাদ কইরা দুনিয়া দিছে আল্লাহ কারুন রে, আখিরাত বরবাদ কইরা দুনিয়া দিছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবাদেরকে। ওরা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, পরকালে জাহান্নামের কীট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। ডাক দিয়া কাল্লা, তাইলে তুমি যদি ওই মুক্তাটা খুইলা আমারে দিছো 3 লাখ, বুঝছি আমার তো আখিরাত কি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীজি বলে ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, যে আখিরাতরে বেশি বেশি ভালোবাসে তার দুনিয়া একটু কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তো দেখেন না মসজিদের ইমাম সাহেব কিন্তু 5 তলা বাড়ি বানাইতে পারে না, কারণ বেটায় তো ইমামতি নিয়ে পড়ে রয়েছে, বেতন পায় 6000। কথা কন না কেন? এ তো দুনিয়া ধরে নাই, এ ধরছে আখিরাত। এই জন্য দুনিয়া একটু কি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গাড়িতে চলতে পারে না, আরামের খানাও খাইতে সব সময় পারে না। আমার এক ছাত্র, আমি এক জায়গায় খেদমতে দিছি, ওরে ওই সময় দেওয়ার সময় বলে দিছি 5000 টাকা বেতন। আমার খুব মহিবিন মানুষ মিরপুরে থাকে। ওই যে 6 বছর 7 বছর আগে যে চাকরিতে দোকানের সময় 5000, আল্লাহর রহমতে 7 বছর পরে এখন ওই 5000ই আছে। বেতন আর কি করে নাই, বান্দার বাড়ে নাই। কষ্ট নিয়েন না, বাস্তব ওকে আসো নাই। তো একদিন আমার কাছে খুব মন খারাপ, হুজুর আপনি দিয়েছেন, আপনি যদি আমারে 2000 টাকা দিতেন তা তো আমি থাকতাম। হুজুর আপনি আমার ওস্তাদ, উস্তাদের কতটা মান্য করে চিন্তা করছেন? সে বেতন বাড়ানোর ব্যাপারে কোনো আর্জিও জানায় না, আর হারা বাড়ায় না। এদের আকলটা দেখেন, আমার কাছে খুব খারাপ লাগছে। এই যুগে আমি বললাম তোমার বাচ্চা কয়টা? কয় 2 বাচ্চা। 2 বাচ্চার বাবা 5000 টাকা বেতন পায়। বলেন তোর মোবাইল খরচ হয়, বাচ্চাদের চকলেটের খরচ হয়? ও তো মরে এতদিন যে মরে নাই, আল্লাহ বাঁচায় রাখছে, খালি মরে যাওয়া দরকার। একটা রিস্কার গ্রেজ আমার মিরপুরে, এই গ্রেজে যে মেকানিক করে ওর বেতন 30,000 টাকা, অথচ মসজিদের ইমাম পায় কত? 6000 টাকা, 7000 টাকা, 5000 টাকা। আফসোস লাগে। তো আমার খুব মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করলাম আজকে একটু ফোন দিব হাজি সাহেবরে। তো ফোন দিছি, ফোন দেওয়ার পরে কই হাজি সাহেব সব ভালো লাগে আপনার, কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না, কষ্ট পাইলাম মনে। ছেলেটা আলেম হাফেজ, তুখার আলেম, তুখার হাফেজ, সুন্দর তেলাওয়াত, ওরে একটু কি বাড়ায়া দিতে পারলেন না? আপনাদের আকলে ধরলো না? কয় হুজুর এই দিক দিয়ে না হইলেও আর সাইড ইনকাম আছে। কি ইনকাম আছে? সাইড ইনকাম আছে। ওই দাওয়াত ঠাওয়াত খাই তো আর কি, বোঝেন নাই? আরে সাইড ইনকাম আছে। চিন্তা করছেন অবস্থাটা? তার মানে এগো যে আর অন্য কিছু থাকবে, এইটাও পাবলিকে কি দেয়, নজর দেয়, যার সাইড ইনকাম আছে। আমি কই সাইড ইনকামটা কি আমার একটু বলেন। কয় হুজুর ওই যে আমাদের এলাকায় নিয়ম আছে, কোনো মেয়ের বা ছেলের যদি বিয়ে শাদী হয় তো ওই বিয়ের সময় এলাকার নাপিতরেও টাকা দিতে হয়, মুচিরেও টাকা দিতে হয়, ওই যে যারা নৌকায় খেয়া পার করে না এদেরকে কি বলে, মাঝিদেরকেও টাকা দিতে হয়, হ্যাঁ মসজিদের ইমাম সাহেবেরও একটা টাকা দিতে হয়। পর আমি কো তাহলে ইমাম সাহেব এখানে কিছু টাকা পায়, কত পায়? কয় প্রত্যেকটা বিয়ে যতটা বিয়ে হবে ইমাম সাহেবরে 1000 টাকা দিতে হবে, এটা ধার্য করছে এলাকার থেকে। পরে আমি কই তো ডেলি বিয়ে কয়টা করে হয়? আমি জিজ্ঞাসা করছি হাজি সাহেব ডেলি বিয়ে কয়টা হয়? যে দেরি না হইলে তো বছরে 2-1টা হয়। চিন্তা করেন, বছরে 2-1টা বিয়ে হয়, সেটা বলে ইমাম সাহেবের এক্সট্রা কামাই। চিন্তা করছেন, এটা বামার দিয়ে দেওয়া দরকার না? এখন আমি কই বাস বুঝলাম, তাহলে এটা একটা উপরি কামাই আছে। আর কি উপরি কামাই আছে? হুজুর আমরা একটা এলাকার মধ্যে নিয়ম করছি, কোনো মানুষ যদি মারা যায় তো ওই যে চাউল ডাউল এত উতাল পাতাল খরচ না করে নিয়ত করছি যে যার কোনো আত্মীয় স্বজন মারা যাবে ইমাম সাহেবের 1 বস্তা করে চাউল কিনা দেবে। ইমাম সাহেব ওই চাউল ডাউল খাবে, বউ পোলাপান নিয়ে থাকবে আর কি। পর আমি কই তাহলে এরকম লোক ডেলি কয়টা করে মরে? এখন চিন্তা করেন, একটা মহল্লার মধ্যে কত ছোট একটা মহল্লা, 1 বছর পর একটা লোক মরে কিনা। তাহলে এই ইমাম যখন না খায় থাকবো তখন তো আল্লাহরে কেউ, আল্লাহ যেই লোক আমার বেতন বাড়ায় না হ্যারে মরণ দাও, নাহলে আমার চাউল কিনা দেবো কেটা? এই দোয়া করা ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন, এই দোয়া করা ছাড়া উপায় আছে? এটা বলে উপরি কামাই। আমি বললাম হাজি সাহেব আপনি যা করছেন এইটা করেন না, সব বাদ দেন, বাজে কথা। এর বেতনটা অন্তত 10,000 টাকা করেন।
হুজুর ঠিক আছে, আগামী মাস থেকে করে দিই মনে। তো এই যে এই কথাটা বলা মানে তাদের বদনাম না, মানে আমি বুঝাইতে চাইলাম যে এই জিনিসটা মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। এই ইমাম সাহেব যদি এই ছাইরা দিয়া অটো রিক্সা চালাইতো, মাসে কয় টাকা কামাইতো? শুধু একটা অটো গাড়ি চালাইতো, আমি আপনাদের কথাই বাদ দিলাম, চাকরি ঠাকরি বাদ, শুধু একটা অটো গাড়ি চালাইতো, কয় টাকা কামাইতো? 30,000 টাকা। অথচ ইমাম সাহেব দোয়ায় গিয়া দেখে কয় টাকা পাইলো, এটি তো হিসাব করে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে হতাশ, ঘুম ভাঙা যায়। ঘুম ভাঙার পর ইয়াকুব নানুতুবির এ বাবার দিলের মধ্যে জ্বলাপড়া আরম্ভ হয়ে গেছে। করলামটা কি, কেন আমি দুনিয়া চাইলাম, কেন 3 লাখ টাকা চাইলাম, আমার জান্নাত ক্ষতি কইরা আল্লাহ আমারে 3 লাখ দুনিয়ায় দিতে চায়, এমন দুনিয়া আমার দরকার নাই। ইয়াকুব নানুতুবি পরের রাতে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার 3 লাখ লাগবো না, এই 3 লাখের সাথে আমি আরো 3 লাখ দিতে চাই। আল্লাহ আমি দুনিয়া চাই না, আমার যা আছে তুমি সব নিয়ে যাও। আল্লাহ আমার জান্নাতের বাড়িটা আমারে পুরাপুরি করে দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাইলে দুনিয়ায় যদি বেশি চান, আখেরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আখেরাত ধরলে দুনিয়া কিছু হইলেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। নামাজে গেলে দোকান বন্ধ রাখতে হবে, হালাল খাইতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এ নিয়েও তোমার জীবন কাটবে। এই দুনিয়ার সমস্যা তো ক্ষণস্থায়ী, সামান্য কিছু সময়ের জন্য। আল্লাহর নবীর দুনিয়াটা কতটা ক্ষণস্থায়ী উদাহরণ দেয়। নবীজি একদিন নদীর পাড়ে গিয়া বসলেন, সাগর পাড়ে, সাগরের মধ্যে, আরব সাগরের মধ্যে নবীজি এই শাহাদাত আঙ্গুলিটা নবীজি এইভাবে সাগরের মধ্যে ডুবাইলেন। সাগরের মধ্যে নবীজি শাহাদাত আঙ্গুলিটা ডুবাইয়া দিলেন। ডুবাইয়া দিয়া আঙ্গুলটাকে নবীজি সাগর থেকে টান্দা উঠাইলেন। বলেন একটা আঙ্গুল পানির মধ্যে ডুবাইলে এরপর যদি উঠায় 2-1 ফোঁটা পানি আঙ্গুলের সাথে আসে কি আসে না? নবীজি ধরলেন এইভাবে, দেখো সাহাবীরা, এই যে আমার আঙ্গুলের মাথার থেকে যে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে, এই সাগরের তুলনায় এই পানি যত সামান্য, আখেরাতের তুলনায় দুনিয়াটা এত সামান্য। সাগরের তুলনায় 1 ফোঁটা পানি যেমন সামান্য, আখেরাতের তুলনায় এই দুনিয়াটা আরো সামান্য। অথচ ওই আখেরাতের ছাইরা দিয়া মানুষ দুনিয়া ধরছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কান আমিন। দারুল উলুম দেওবন্দের কথা যেহেতু মনে পড়ছে, আরেকটা ছোট্ট ওয়াকিয়া শোনাই। এই দারুল উলুম দেওবন্দের পাশে শুরুর যুগে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন জিন্দা ছিলেন, ওনার জীবনীতেই এই ঘটনাগুলো লেখছে। ওই মাদ্রাসার পাশেই একজন সাধারণ মানুষ বসবাস করতেন, তার নাম হলো আব্দুল্লাহ শাহ। এই আব্দুল্লাহ শাহ সাহেব কইতো অনেকেই, বুড়া মানুষ,
খুব আমলওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ঘাস কাটতো, তার পেশা ছিল কি কাটা? ঘাস কাটা। ঘাস কাইটা একটা ঝাঁকায় কইরা এই ঘাস বাজারে নিয়ে কি করত? বিক্রি করত। ওই কিছু ঘাস বিক্রি করলে কোনোদিন 1 পয়সা, কোনোদিন 2 পয়সা, কোনোদিন 3 পয়সা, কোনোদিন 1 আনা, 2 আনা, 3 আনা। ঘাস বোঝেন না? আগের যুগে এরকম ঘাস, এখনো তো ঘাস বাজারে বিক্রি হয়। যারা গরু পালেন, গাভী পালেন, ঘাস বাজারে বিক্রি হয় না? ঢাকা শহরে ঘাস বিক্রি হয়। তো আব্দুল্লাহ শাহ ভাই, ওনাকে আব্দুল্লাহ শাহ আসাব নামে সবাই ডাকতেন দেওবন্দের। তো উনি এরকম ঘাস কাইটা কাইটা বাজারে বিক্রি করতেন। কিন্তু ঘাসের যে পয়সাটা উনি পাইতেন, 2 পয়সা হোক 3 পয়সা হোক, পুরা টাকাটাকে 3টা ভাগ করতেন। কয়টা ভাগ? 3টা ভাগ। 3টা ভাগ কইরা আব্দুল্লাহ শাহ সাহেব 1টা ভাগ টাকা দিয়া সংসার চালাইতেন। যা পারতেন, একটু আটা, একটু লবণ, যতটুকু দরকার অতটুকুই কিনতেন, বেশি তো কেনার কোনো সুযোগ নাই। ঘাস বেচছে আর কয় টাকা পায় বলে? এই যুগেও দেখবেন, আমাদের এই যুগেও কিছু মানুষ ওই বাজারে কিছু লতা পাতা নিয়া, কলই শাক, কিছু লাল শাক, কয়েক মোড়া ডাড়া, এটা নিয়ে বাজারে বিক্রি করতে যায় না? এইগুলো বিক্রি করে এলাকার মধ্যে 5তলা বাড়ি বানায়। কথা কয় না? 5তলা বাড়ি করবে। গাছের 1 ছড়া কলা পাকছে, কলাটা নিয়ে কোথায় গেছে? বাজারে গেছে। আমি একটা নসিহত আপনাদেরকে করি, আজকে থেকে মানবেন এই নসিহতটা। এই গরিব মানুষগুলো যখন এই কলা, তারপর কয়টা হাঁসের ডিম, কয়টা মুরগির ডিম, এই যে লাল শাক, কচু শাক, ওই 2 মোড়া ধুন্দুল, গাছের 2টা লাউ, বড় লোক যারা সারা জীবন এইগুলো নিয়ে কোথায় যায় না? বাজারে যায়। আপনাদের এলাকার যারা ধনী মানুষ, এরা কি কলা বেচতে বাজারে যায়? প্রেস্টিজে লাগিয়ে দেন। সবাই যায় না, যায় মধ্যবিত্ত বা একেবারে গরিবরা, বেশিরভাগ সবাই যায় না। তো ওই যে দেখবেন অনেক সময় করে কি, এই কলা কিনতে গিয়া যদি কলার দাম আছে মনে করেন 20 টাকা হালি, সে যদি 25 টাকা চায়, তখন যে ক্রেতা আছে, যে একটা ভাব ধরে তার সাথে, যে পারে না তার দাঁতগুলো সব ফালায় দেয় আর কি, এমন একটা ভাব ধরে। কিন্তু ঠিক বললাম না বে? ঠিক বললাম। মুলামুলি করে খালি, এই দুধের দাম এত বেশি চাস কা, একবার ফালায় দিমু, একবার ওই ভাঙনে ফালায় দিমু, বাজার আনছস এত দাম চাস। ওর সাথে খুব রাব ব্যবহার করে, এই শাকওয়ালার সাথে। অথচ পাশেই এক দোকানদার, কসমেটিক্সের দোকানদার, ওর দোকানে মাল আছে 50 লক্ষ টাকা। সেখানে যায় বলে এটা দেন, ওইটা দেন। ও 500 টাকার জিনিস ধরছে আপনার কাছে 800 টাকা। কয় টাকা? 800 টাকা। আপনি সেখানে একটা বড় লোকের ভাব ধরছেন। কি ধরছেন? বিদেশি ভাব ধরছেন। টাকাটা গয়না দিয়া কসকসা কন্যা যে 2 টাকা কম নেন। ওর সাথে দামাদামি করেন না, আপনি ওখানে গিয়ে কোনো দামাদামি করেন না, মুলামুলি করেন না। আপনি মুলামুলি করেন এই শাকওয়ালার সাথে, এই কলাওয়ালার সাথে, এই ডিমওয়ালার সাথে, এই দুধওয়ালার সাথে, এই ভ্যানওয়ালার সাথে, রিস্কাওয়ালার সাথে, অটোওয়ালার ভাড়া নিয়ে মারামারি লাগায়। এমন কুখাসলাতের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? যদি কান আছে না?